একটা ছোট বাচ্চা যখনই দোকানে যায় কিছু নেওয়ার জন্য তখনই দেখবেন বাচ্চাদের অনেক দেরি করায়। কেন রে ভাই, বাচ্চাদের কি আগে বাজার দেওয়া যায় না? তো আমার ছেলেটা অনেকটাই অসুস্থ, একটু সুস্থ হয়েছে। তো আম্মু আমি একটু ফুচকা খাবো। তো আমি বললাম যাও বাবা নিয়ে আসো। তো গেছে 9টা বাজে, রাতের 9টা, হ্যাঁ। আর এইদিকে 10টা বেজে যাচ্ছে, আমার বাবাটা আসতেছে না। আমার তো অনেক খারাপ লাগতেছে, না জানি আমার বাবাটা গেল কি হলো। আয়সা বলতেছে আম্মুরে আমাকে বসে রাখছে দোকানদারে। এটা কোনো দোকানদারেরই ঠিক না, হ্যাঁ। ছোট বাচ্চাদের আগে জিনিস দিতে হয়। তো আমাদের এই বাজারে আমি দেখছি ফুচকার দোকানদার, মুড়ি মাখার, যে কোনো ছোট 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 যে দোকানদারগুলা বসে, এরা না শুধু বড়দের নিয়েই ইয়ে হয়ে যায়, ছোটদের অনেক দেরি করায়। কেন রে ভাই, ছোট বাচ্চারা যায় তারা জিনিস নিতে, তাদেরকে একটু আগে দিলে কি হয়? তো যাই হোক নিয়ে আসলো, আর আমি এখন এই তো ফুচকাগুলো মানে রেডি করে দিচ্ছি। মানে নিয়ে আসছে, বাবা এসে একবারে ক্লান্ত হয়ে গেছে, বলতেছে আম্মু আমাকে অনেকক্ষণ সময় ধরে বসে রাখছে। আর এইদিকে তো আমি ঘড়ি দেখতেইছি 1 ঘন্টা হয়ে যাচ্ছে। তো যাই হোক, আপনাদের বলতেছি যেসব ভাইয়ারা আমার ভিডিওটা দেখবেন, মানে দোকানদার ভাইয়েরা বিশেষ করে, অবশ্যই ছোট বাচ্চাদের একটু আগে জিনিস দেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ। ওরা ছোট মানুষ। তো যাই হোক, ফুচকাগুলো আমি সুন্দর করে রেডি করে দিচ্ছি। এখন আমার বাবাটা খাইবে নাকি জানি না। আর যখনই জ্বর আসে তখনই ঝালের জিনিস খাইতে আমার ছেলেটা পছন্দ করে। আপনাদের কার কীরকম পছন্দ করে জানি না, অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ছেলেটা শুধু ঝালের জিনিস পছন্দ করে, জ্বর আসলে মুখে তিতো হয়ে যায়, মুখটা তিতো হয়ে যায়, খাইতে পারে না। এই কারণে আরও আমি পাঠাইছি যে নিয়ে আসো, যদি রাত বেশি না হইতো আমিই যাইতাম। তো বাবাটার সাইকেল আছে, সাইকেলটা নিয়ে বাবা ধীরে ধীরে গেছিল। তো যাই হোক, অনেক কষ্টের পর ফুচকাটা নিয়ে আসছে। তো এখন আমার বাবাটাকে একবার সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আসলে কি জানেন, দোকানদারেরা মনে করে যে ছোট বাচ্চা কিছু বলবে না, তাদেরকে একটু মানে দেরি করাই, আর বড়দের দিয়ে দিই। বড়রা তো অনেক সময় দেরি করে না, অনেক লোক আছে দোকানদারের জিনিস দিতে দেরি করলে চলে যায়। তো এই জন্যই আমার মনে বলতেছে ছোটদের একটু মানে দেরি করাই। তো যাই হোক, এই তো দেখেন অনেক সুন্দর করে আমি ফুচকাগুলো রেডি করছি আমার বাবাটার জন্য। এই তো এইদিকে আমি আলু ভাজি করতেছি। আমার ছেলেটা খাইতে চাচ্ছে যে আলু ভাজি হইলে খাবো। এইদিকে এই তো আমি ছোট মাছ, চান্দা মাছ, পেঁয়াজ দিয়ে কয়েকটা আলুও দিয়ে নিছি। এগুলো আমি চটচড়ি করব, একবারে পুরা পুরা করে চটচড়ি করব।